ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपादाय प्रभुपादपृष्ठप्रियात्मने श्रीमते भक्ति प्रज्ञान यति गोस्वामिनामिने। नमो विष्णुपादाय कारुण्यघनमूर्तये भक्ति विलासतीर्थाय श्रीमूर्ते प्रभवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्णु विष्णुपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रज्ञान यति गोस्वामी श्रील गुरु महाराज अभय चरण जानाई साष्टांग दंडवत प्रणाम। তিনি আমার প্রতি প্রসন্ন। মঞ্চে উপবিষ্ট চৈতন্য মঠাচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে জানাই সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। ধামভূষণ সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দকে জানাই সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলীকে জানাই আমার শ্রদ্ধ প্রণাম। जस्य प्रसादात् भगवत् प्रसादो जस्य प्रसादान्नगति कोऽपि धयं स्तुवं तस्य दशस्त्रि सन्ना वन्दे गुरु श्री चरणा। जिनी प्रसन्न हले भगवत पाद पद्म लाभ करा जाए और जिनी अप्रसन्न हले तार कोनो गति से गुरुपाद पद्म की श्रद्धार सहित सतत वंदना करा उचित। जी गुरुपाद पद्म संतुष्ट ना हले भगवत पाद पद्म लाभ करा जाए। আমরা যদি ভগবানের আরাধনা করি ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন। যতক্ষণ না ভক্তের আরাধনা না হচ্ছে তিনি আমাদের প্রতি প্রসন্ন কখনো হবেন না। এই আমারে পূজে আমার ভক্ত না পূজে আমাকে পূজা করছে আমার ভক্তকে অনাদর করছে সে কখনো আমার এই কৃপার পাত্র হবে না। আজকে যার আবির্ভাব তিথি কুঞ্জ বিহারী বিদ্যাভূষণ শ্রী ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ আবির্ভাব তিনি দেখিয়ে দিয়েছেন যে গুরু সেবা কি করে করতে হবে। गुरु सेवा द्वारा ही समस्त किछु लाभ करा जाए। আমরা মেয়েরে বিয়ে দিতে পারছে না, কার শরীর খারাপ, অর্থ ধার করে এনে কাজে লাগে, কিন্তু তিনি গুরু সেবার জন্য
সমস্ত কিছু ত্যাগ করে তারপরে এনে গুরু সেবায় লাগিয়েছে। যখন দেখা যাচ্ছে আর ধার পরিশোধ করতে পারছেন না, তিনি তখন বাইরে গেছেন পরিশোধ করার জন্য। প্রভুপাদ বলছেন, তুমি যেদিন থেকে চলিয়া গেছো সেদিন থেকে আমি অন্তরে সুখ পাই না। আর তোমার মতো যদি ত্যাগী হতে পারতাম, ভগবান আমাকে একদিন না একদিন কৃপা। জি, গুরুদেব শিষ্যের প্রশংসা করে, তাহলে তিনি কেমন শিষ্য ছিলেন। আজকে যে আমরা এখানে বসে আছি, আজ অত গৌড়ীয় মঠ হয়েছে, বলছেন গৌড়ীয় মঠের মূল স্তম্ভ হচ্ছেন শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ। তিনি যদি আজকে এই জগতে না আসতেন, তাহলে প্রভুপাদকে দিয়ে প্রচার করে অত মঠ মিশন। জি, তার কৃপাতেই আমরা আজকে যে কলকাতা মতো জায়গায় তিনি কত সুন্দর একটা মন্দির নির্মাণ করেছেন বলতে আমরা এসে অংশগ্রহণ করতে পারছি। তার ভগবানের সেবার সুযোগ প্রদান করেছে। এই যে বলছেন এই জগতে দাতাকে একটু ধন দান করলাম, একটু কন্যাকে কিছু অর্থ দিয়ে কিছু করলাম, সেটা দান না। যে হরি কথা শ্রবণ করাবেন, হরি কথা শ্রবণ করার জন্য সব ব্যবস্থা করেন, ভগবান সেবার জন্য যে ব্যবস্থা করেন, তারাই হচ্ছে মহাদান। এ দান সকলে করতে পারে। আমার দিব্যজ্ঞান ভক্তি প্রজ্ঞান জ্যোতিষায়ী মহারাচার্য রামকে প্রণাম করি। পরমগুরুদেব ভক্তিবিলাস জ্যোতিষায়ী মহারাচার্য জগদ্গুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জয়দত্ত মঞ্চে সমস্ত গুরুভক্ত ব্রহ্মচারী ভক্তবৃন্দ আজকে আমাদের পরমগুরুদেব জগদ্গুরু প্রভুপাদের শ্রেষ্ঠজন নিজজন শ্রীমৎ ভক্তি বিলাস গোস্বামী মহারাজের আবির্ভাব শতাব্দী মহোৎসব। আমরা শ্রী চৈতন্য মঠের পবিত্র মন্দিরে উপস্থিত হয়েছি। বৈষ্ণবের গুণগান করিলে জীবের ধর্ম ভগবান এবং ভগবানের অন্তরের মধ্যে সরস্বতী গোস্বামী ঠাকুর এই মায়াপুর শ্রী চৈতন্য এবং বিভিন্ন জায়গায় 64টা মঠ আছে। বলছেন ভক্তিবিলাস গোস্বামী মহারাজ তার দক্ষিণ হস্ত ছিলেন। তিনি বাংলাদেশে বর্তমান আবির্ভূত ভজন করতেন, শুদ্ধ বৈষ্ণব গুরু অনুগত্যে গুরুর চরণ আশ্রয় করতেন। বিভিন্ন জায়গায় গিয়েছেন, পাহাড়ি বাবা, রামকৃষ্ণ মিশন, আরো অনেক জায়গায় গিয়েছেন। কিন্তু সেরকম ভাবে মন মতো গুরুদেব পান, বৈষ্ণব পান, চিন্তা ছিলেন। উনি একজন বললেন, তুমি নবদ্বীপ মায়াপুরে যাও, আমার বললাম। তিনি এসেছিলেন। সঙ্গীচরণ বাবাজি মহারাজ পরিচিত ছিল, তার সঙ্গে দৌড়ে লেগেছে। ওখানে গৌরীশ্বরদাস বাবাজি মহারাজ পাঠ করছেন, বিশ্বভক্ত নিষ্কাম অতীব শান্ত
ভক্তি মুক্তি সিদ্ধি কাম সকলে অসাম। মনের মধ্যে আনন্দ যে নাম বৈষ্ণব আছে, ভগবানের অন্তর্গত আছে। ভগবানের গুণগান কীর্তন করেন কে? মহাভাব। তারপরে ওখান থেকে আবার বললেন বাবাজি মহারাজ, মায়াপুরে যাও, ওখানে বিমলা বসা আছে। পরবর্তীতে মায়াপুরে এসেছিলেন, প্রভুপাদ পাঠ করছেন, ব্রহ্মাণ্ড ভক্তি কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মারি হয়ে সেই পরে আরম্ভ সবল কীর্তন জলে প্রবেশ। খুব গুরুত্বপূর্ণ কথা, আকর্ষণীয় কথা। ভক্তিবিলাস সাই মহারাজ মনের মধ্যে আনন্দ পেলেন, গুরুবারের চরণ আশ্রয় করলেন। করার পরে এই জঙ্গল জায়গা, এখানে আসতে হলে ওই মাঠের আদি মন্ত্রী আসতে হবে, এরকমভাবে রাস্তাও ছিল। লোকজন খুব অল্প আসত। তিনি চিন্তা করলেন, এইরূপ বীর্যবতী কথা, ভগবানের কথা এখানে কজন শুনতে পাবেন, কজন জানবেন। তাই প্রভুপাদকে প্রার্থনা করলেন কলিকাতায় যাওয়ার জন্য। প্রভুপাদ রাজি হলেন। কলিকাতা উল্টাডিঙ্গি জংশনে ভক্তিমূলক আসন স্থাপন করে সেখান থেকে প্রভুপাদের যে পারমার্থিক জগতের অনুসরণের যে উপদেশ আদান, যে কথা, সেগুলো জগতে প্রকাশিত হয়। অনেক ভক্তগণ মিলেন, এসে সব আশ্রয় গ্রহণে প্রকাশ করল। খরচ করতে শুনেছি পোস্ট অফিসে কাজ করতে, তাতেই প্রভুপাদের সেবা, বৈষ্ণবের দেখাশোনা করা, সমস্ত কর্তৃপক্ষে গীতাগ্রসর হয়ে গেছে। ঋণ শোধ করার জন্য তিনি বাইরে বসেন। সেই যে বিরহ, প্রভুপাদ তিনি চিঠিতে লিখেছিলেন যে তোমার মতো ত্যাগী হতে পারে, ভগবান কল্যাণ করবে। একদিকে দেখা যাচ্ছে গুরুদেব ভক্তির সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে তিনি প্রকাশ করেছেন, আবার একদিকে দেখা যায় প্রভুপাদ শিষ্যের গুণগান কীর্তন করছেন, প্রকাশ করছেন। পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। দীক্ষাদান দিবাজে জন্মে জন্মে ওতপ্রোতভাবে জড়িত শিষ্য। তিনি প্রভুপাদকে প্রেরণা দিয়ে বিভিন্ন জায়গায় মহৎ স্থাপন করেছেন। আর যে কোনো কার্যের দায়িত্ব ভক্তিবিলাস চৈত্য গোস্বামী মহারাজের উপরে প্রভুপাদ দিতেন। কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে কাজ হতো। সেই রকমভাবে মনের মধ্যে আনন্দ ছিল। কিন্তু অন্য কারোর উপরে কার্যের দায়িত্ব দিলে চিন্তায় থাকতো। অর্থাৎ কতখানি প্রভুপাদ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ, যিনি আমাদের পরম গুরুদেব ভক্তিবিলাস চৈত্য গোস্বামী মহারাজ কত ভালোবাসতেন,
কত বিশ্বাস করতেন, যার জন্য প্রভুপাদ তার কুঞ্জের দায়িত্ব, অর্থাৎ তিনি বলেছেন মায়াপুর শ্রী চৈতন্য অভিন্ন বৃন্দাবন ব্রজবৎ। তিনি কুঞ্জ বিহারীর উপর ব্যস্ত রয়েছেন। এই জন্য বলছেন কুঞ্জ বিহারীর আনুগত্যে ভজন করলে তার মঙ্গল হবে। যার জন্য সমস্ত প্রভুপাদের শিষ্যগণ কুঞ্জদা কুঞ্জদা আজকে আবির্ভাব তিথি, তার চরণে প্রার্থনা করি তিনি আমাদের উপর কৃপা বর্ষণ করুন, যেন আমরা ভক্তির মাধ্যমে সাধুদের অনুষ্ঠানে আনন্দ থেকে ভজন করি জীবনটা नमो आचार्य आनंद भक्ति विलास श्रीमती भक्ति सिद्धांत सरस्वती जय हो जय আজকে মহাপুরুষের আবির্ভাব অনুষ্ঠানে আমরা যেভাবে অনুষ্ঠিত করতে পেরেছি আমরা সকলেই ভাগ্যবান। কেননা জগৎগুরু প্রভুপাদ যিনি তার উন্নত জলে গুণকীর্তনে মগ্ন থাকবেন, যদি জগতের বিরল শিষ্য গুরু মহিমা বর্ণন করে, কিন্তু এখানে তা দেখা গেল গুরু শিষ্যের মহিমা বর্ণন করে। চৈতন্য চৈতামৃত আছে, সেই শিষ্য ধন্য যে নাচারে গ্রহণ করে, সেই প্রভুর ধন্য যে নিজের জীবনকে নাচারে। তাই এই প্রভুপাদের যে নিত্য বৃন্দাবন বিলাসের যে বিমলা মন্দিরী প্রভুপাদ চিঠির মধ্যে লিখেছেন যে আমি বিমুখা কৃষ্ণ সেবায় আমাকে লইয়া বা গোবিন্দ কুঞ্জের সেবায় নিযুক্ত করে সেই ভক্তিদাস গোস্বামী মহারাজ। এইভাবে তিনি শরীরের পরিচয় দিয়েছেন। এই ভক্তিদাস গোস্বামী মহারাজ মধুরা, বাংলাদেশ, যশোর, লড়াই, চুচুলি, পুরুলিয়ায় তিনি আবির্ভাব হয়েছিলেন। রায়গঞ্জের বৈষ্ণব পিতার কাছে তিনি আবির্ভাব হয়ে কৃষ্ণ সেবায় বাল্য থেকে তিনি নিমন্ত্রণ থাকতেন। তিনি সর্বত্র গৌরগীতায় রাধা মাধবের সেবায় নিযুক্ত থাকতেন। তিনি পরবর্তী কলকাতায় এসে পড়াশোনা করে একটি ছোট
চাকরি করেছিলেন, সংসারের সমস্ত দায়ভার নিয়েছিলেন, কিন্তু পিপাসা মনের মধ্যে বৈষ্ণব সংকল্প তিনি সর্বত্র অন্বেষণ করেছিলেন। অবশেষে কোনো বান্ধবের পরিচয়ে তিনি নবদ্বীপ এসে ছিল বাবাজি মহারাজের দর্শন পেয়েছিলেন। বাবাজি মহারাজের কাছ থেকে তিনি বহুপাতের সন্ধান পেলেন। বহুপাতের কাছ থেকে সর্বপ্রথম এই স্থানে এই ভজন কুটিরে হরিকথা শুনেছিলেন এবং দ্বিতীয়বার যখন আবার বহুপাতের সংগ্রামে এসেছিলেন সে সময় বহুপাতের হরিকথা ছিল পৃথিবীতে ধর্ম নামে যা কিছু চলে ভাগবত এটা পরিপূর্ণ চলে। ভক্তের হরিভজন আর অভক্তের দুর্ভাগ্য তিনি দুটোকে ব্যাখ্যা করে বলেছিলেন। তখন এই উমাপতি কি বলতো নাম ছিল উমাপতি, এই উমাপতি বললেন যে আপনারা এখানে একাই এখানে ভজন করেন, আর তাহলে কোনো সম্প্রদায় মধ্যে আর ভজন করে না। তখন সঙ্গে ছিল প্রভুপাদ পুত্র পরমানন্দ প্রভু, তিনি বললেন আপনি মহারাজের কাছ থেকে আরো নিয়ে হরিকথা শ্রবণ করলেন। বলে সেই প্রভুপাদের আনুগত্যে আরো চাঁদের হরিকথা শুনে এমন মুগ্ধ হয়েছিল প্রভুপাদকে উল্টো ডাঙায় ওখানে ঘর ভাড়া করে ভক্তি আসলে বসিয়ে তিনি সমস্ত শহরবাসীকে কলিহত দিনকে কৃষ্ণ কথা শোনার সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মাধ্যমে আজকে মহাপ্রভু যে নিত্য কৃষ্ণ ভজনের কথা, কৃষ্ণ হরিনামের কথা, সেটা তিনি পুনরুদ্ধার করেছিলেন প্রভুপাদের মাধ্যমে। এবং দিকে দিকে চৈতন্য মহাপ্রভুর ধর্ম গৌড়ীয় মঠে প্রচার হতে লাগলেন। ইতিমধ্যে পরম প্রদেশিনী অর্ধ 150 বছরের প্রভুপাদের ব্যাসপূজা উৎসবে এর একটি আয়োজন করেছিলেন। সেই উৎসবে প্রভুপাদ হরিকথা বলেছিলেন। সেই হরিকথার মধ্যে প্রভুপাদ কিভাবে সেই পূজ্য বিহারী অন্তরে সেবা প্রযুক্তির কথা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে পূজ্য বিহারী সমস্ত জীবের রাধা গোবিন্দ পুত্রের সেবার অধিকার তিনি দান করেছেন এবং সমস্ত গৌড়ীয় বৈষ্ণব সেবক সম্প্রদায় এই পূজ্য বিহারী আনুগত্যে পূজ্য সেবা পেয়েছে। সেই পূজ্য সেবা কেমন দিব্য কল্প ভুবন, সেই দিব্য বৃন্দাবনের রত্ন সিংহাসনের যে আজকে গৌড়ীয় সম্প্রদায় যে রাধা গোবিন্দের সেবা সুখ লাভ করছে তারই একমাত্র এই ভক্তি লাভ প্রতিষ্ঠা করা যায়। সেই কারণে তিনি আরো দুবার জন্মস্থানে গিয়ে উৎসব করেছিলেন। রোববার যেখানেই বক্তৃতা দিতেন সেখানে সেই বক্তৃতার চিত্তস্থায়ী মহারাজের কথা পঞ্চমীকে প্রশংসা করতেন। বিকেলে এই পূজ্য বিহারী সেবকের আনুগত্যে আমরা যদি চৈতন্য মঠে আশ্রয় থেকে গুরুপাদকে প্রভুপাদের ভজন করতে পারি, হরিনাম করতে পারি, তাহলে পরম বন্ধু ভক্তি লাভ করা প্রসন্ন হবে এবং সমস্ত ভক্তগণ আমার প্রতি প্রসন্ন হবে। এখন ভক্তির মধ্যে নিজের মতো কিছু
সমম বিষ্ণুপাদায় রামপ্রভুতয়ে ভক্তিবিলাস তীর্থায় প্রভাবে নমঃ। আজ আমরা জগৎগুরু বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রেষ্ঠজন, যাকে গুরু বৈশিষ্ট্য বলা হয়, ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের আবির্ভাব তিথিতে তারই জীবন চরিত কথা শ্রবণ করছি। গুরুবেষ্ট নামে একটা পবিত্র গ্রন্থ আছে, সেখানে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের চরিত্র কথা বিশদভাবে বর্ণনা আছে। শেষের দিকে আমি একটা কথা বলছি। কিছু বললেন, ভক্ত বিরস্তগণের অগ্রণী হইয়াও সামান্য দুর্যোধন, সামান্য বেতনভোগী কর্মচারী হয়েও বহুপাদের প্রসন্নতার জন্য সমস্ত দায় স্বীকার করেছিলেন এবং একদিকে বহুপাদের ছিল অতিমত্ত ব্যক্তিত্বের প্রবল ইচ্ছা ও একদিকে কুন্দদার ছিল অমানুষিক গুরুসেবা বুদ্ধি ও হৃদয়ে ছিল হরিকথা প্রচারের এক অতুলনীয় উৎসাহের আগ্নেয়গিরি। তার এই অতুলনীয় উৎসাহের কাছে তার দুঃখ, দারিদ্র, অসচ্ছলতা তাকে দমিয়ে রাখতে পারে। সব কিছু যদিও খুব দারিদ্রতার ভিতরে ছিলেন, তবু বহুপাদের সেবার জন্য নিজেকে একটা উৎসর্গ করেছিলেন। কলকাতায় থাকাকালীন বহুপাদকে নিয়ে গিয়ে ভক্তদের বিভিন্ন প্রসাদে আপ্যায়ন এবং যারা গৃহ ছিল তাদেরও অনেক সাহায্য করতেন। 1919 সালে এক সময় সপরিবার বহুপাদ 22 জন ভক্তসহ সেই নড়াইল জেলা চাচুরি পুরুলিয়া উপস্থিত হয়ে সেখানে পূজ্যপাদ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের পতনোন্মুখ গৃহ দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছে যে তার গৃহ ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু এই লোকের এরকম উৎসাহ দেখে বহুপাদ ও বিস্মিত হয়ে গেছিলেন। পরবর্তীকালে তিনি এত দিনগ্রস্ত হয়ে বৈষ্ণব সভার আয়োজন করেছিলেন, তাতে যে সাধু হয়ে পরবর্তীকালে লোকে অসাধু করবে এই অপবাদের হয়ে তিনি 1920 সালে বস্তায় চলে যান অর্থ সংগ্রহের জন্য। সেখান থেকে আবার 1921 সালে তিনি ফিরে আসেন ঢাকায়। যেদিন সেই লাল ফুলের ধুলন বাড়িতে বহুপাদ জন্মদর্শ ভাগবতের প্রথম শ্লোকের ব্যাখ্যার দিন নির্ধারণ ছিল, সেই দিনই এসে বহুপাদের চরণে উপস্থিত হয়েছিলেন। তখন বহুপাদ বংশ যে আগে তার অবর্তমান কত ব্যতীত, পরে আবার তাকে পেয়ে সবাই আনন্দ উদ্বেলিত হয়েছিলেন। তিনি ছিলেন শ্রী চৈতন্য মঠের অন্যতম দার্শনিক ও শ্রীগৌরীয় মঠের আদি শিল্পী এবং বহুপাদের অন্যবিষ্ট প্রচারের স্তম্ভস্বরূপ। বহুপাদ নিজেই বলেছেন একটা গুরুত্বপূর্ণ কথা, শ্রীমান চূর্ণ বিহারী বিদ্যাভূষণ প্রচুর পরিমাণে জয়যুক্ত হন, তাহার সহকারী ব্যক্তিগণ তাহার অনুসরণ করিতে পারিলেও তাদেরও প্রচুর মঙ্গল হইবে। অর্থাৎ গৌরীয় মঠের যে বার্তা বহুপাদ পরবর্তীকালে যে অধস্তন ধারায় আসছে, অর্থাৎ ব্যাক টু গড, ব্যাক টু ফ্রম দিস দি মেসেজ অফ গৌরীয় মঠ, এটাই হচ্ছে গৌরীয় মঠের বার্তা। অর্থাৎ নিজ গৃহে নিজ আবাসে ফিরে যান, কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। এই বাণী গৌরীয় মঠের শ্রেষ্ঠ বাণী, এটাই সব আচার্যগণ প্রচার করেছেন। এই বলে শেষ করছি বাংলা কথা। ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের আজকে শুভ আবির্ভাব তিথিতে আমরা সবাই উপস্থিত হয়েছি। তার করি সমস্ত আচার্যবর্গ, মঠাচার্যবর্গ, উপস্থিত শিক্ষাগুরুবর্গ, সভাপতি মহারাজ,
বিভাগম ব্রহ্মচারী প্রদান প্রণয়ন মহাজন নবপ্রদান সমান কর্মকর্ম পেশ করেছে। আজকে অতিমাত্র মহাপুরুষ তার বিদ্যাদি দিব্য অদ্ভুত চরিত্র বিরাজনা আমরা শ্রবণ করি, কীর্তন করি, স্মরণ করি এবং নিজের জীবন চরিত্রকে গঠন করা মহাপুরুষের চরিত্র না শ্রবণ করে কোনোদিন নিজের চরিত্র তৈরি করতে পারে। এই জন্যে তাদের চরিত্র কথা শোনা দরকার। গুরুবরের চরিত্র, মহাপুরুষের চরিত্র, ভগবানের চরিত্র ভগবান নিজেই বলেছেন শ্রোতাংশ কথা কৃষ্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অভদ্রাণী নির্মস্ত সমুদতা। আমাদের যে হৃদয় ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসরতা দ্বারা আমরা উৎপাত করি, সেই উৎপাতের ফলে মায়াদেবী আমাদেরকে কখন স্বর্গে উঠায়, কখন নরকে ডোবায়। রাজা যেন দণ্ডে জনে জলেতে ডোবায়। পূর্বে রাজারা আমরা যদি এই জগতে কিছু পাপ করি, কিছু দোষ করি, কায়িক দণ্ড, বাচিক দণ্ড, মানসিক দণ্ড, আর্থিক দণ্ড পেত। ইয়া দ্বারা রাজারা কি দণ্ড দিতেন না জলতে ডুবিয়ে রাখতেন। যেরকম ছটপট ছটপট হলে পুনঃ আবার ডাকে উপরে উঠাতেন। সেরকম ভগবানকে যারা ভুলে গিয়েছে তাদেরকে দণ্ড দেওয়ার জন্য এই দুর্গার অধিষ্ঠাত্রী দেবী দুর্গা মায়া দেবী আমাদেরকে এই জন্মগত দ্বারা ব্যাধি চক্র থেকে ঘুরাচ্ছে। মহাপ্রভু স্বয়ং ভগবান জগন্নাথ কৃষ্ণচন্দ্র তারা কৃপা করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি স্বপার্শ্বদ স্বীয় ভাবন সহব করি। যখন তারা হৃদয় ভিতরে একটু দয়ার্থ চিত্ত হয়, জীবদেরকে যে ক্লেশ ভোগ করছেন তাদেরকে জগৎ থেকে উদ্ধার করার জন্য প্রথমে জায়গাকে সিলেকশন করে কোথায় গেলে সেই লীলা করলে সেই লীলাকে অভিনয় দেখতে দেখতে তারা ভগবানের মধ্যে আকৃষ্ট হয়ে পুনঃ তার নিত্য ধাম, নিত্য গৃহ সেখানে আসবে। এই জন্য তারা এই ধামকে প্রকট করেন। তারপরে যখন ধাম প্রকট করেন তখন জায়গা সিলেকশন করেন, তারপরে ভগবান নিজে কি করেন তাদের পার্শ্বদেরকে পাঠিয়ে দেন। সেরকম আমাদের ভক্তি বিলাস তীর্থ মহারাজ ছিলেন জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাদক নিত্য সেবক। নিত্য সেবক না হলে নিত্য সেবা করতে পারবে না। আজকাল নিত্য সেবক পাওয়া যায় না, সব নিজের নিজের স্বার্থর জন্য সেবা করে। গুরুর, ভগবানের, সাধুদের, বাবা মার স্বার্থের বাধা আসলে সবাই সবাইকে ত্যাগ করে। এই জন্যে ভক্তিবিলাস তীর্থ মহারাজ তার কথার মাধ্যমে তিনি বলেছেন আমরা এই জগতে সুখ পেতে চাই, আনন্দ পেতে চাই। এই জগতে কিন্তু সুখ নেই, আনন্দ নেই। যদি নিত্য সুখ পেতে চাও, নিত্য আনন্দ পেতে চাও, তাহলে আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে। কৃষ্ণ ভজন ছাড়া এই জগতে কোনো জায়গাতে, কোনো ব্যক্তির কাছে, কোনো বস্তুর কাছে আনন্দ নেই, সুখ নেই। কিন্তু আমরা সেই সুখর ভিখারি, আনন্দের ভিখারি। বিলাস তীর্থ গোস্বামী মহারাজ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যে বিগ্রহকে প্রকট করেছিলেন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্ব গিরিধারীকে, তার সঙ্গে বিলাস করার জন্য সব ভক্তদের কাছে বিলাস মূর্তি দ্বারা বিলাস বিগ্রহকে প্রকট করে কিভাবে আমরা বিলাস করতে চাইব। এই জড় জগতের সঙ্গে বিলাস করলে কিন্তু আনন্দ পাবো না। গুরুদেবের কাছে, ভগবানের কাছে, সাধুদের কাছে গিয়ে তাদের সঙ্গে যদি আমরা বিলাস করি তাহলে এই জগতে আমরা আনন্দ পাব। এই জন্য ভাগবতে প্রকাশ বললেন তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব সুস্থম মনৌসমচরম তদেব শোকানব শোষণম যদুতম শ্লোক যশ ভগবতে। সেই উত্তম শ্লোক ভগবানের নাম গুণ রূপ গ্রহণ লীলা কীর্তন দ্বারা হি আমরা সেই বিলাস করে ভগবানের কাছে পৌঁছতে পারব। এই বলে আমি
भक्ति विलास तीर्थ गोसाई महाराज अशोक रातुल चरणी प्राणी पुष्प समर्पण करे तार अष्टोत्तर शत श्रीमद भक्ति विलास तीर्थ गोसाई महाराज की तदीय शुभ आविर्भाव महोत्सव की। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। যার উপাশ্রমের নাম কুঞ্জবিহারী, তার অপ্রকটে এই 1-2 বছর আগে এসেছে। তখন এখানে আমার যেদিন হরিনাম হয়েছে 9 জনের সন্ন্যাসী এসেছে সেই কাজেই তার সম্বন্ধে বিশেষ একটা জানি না, তবে বৈষ্ণবদের কেউ এখন যত কিছু পাওয়া যায় তাই বিরাট কথা বলি। তিনি অধুনা এখন বঙ্গ আর অবস্থা বঙ্গ, তখন ওটা বঙ্গ নাম ছিল। যশোহাট জেলার চাচুরি পুরুলিয়া গ্রামে তার বাল্যকালে পটদশায় তখনের দিনতে এখনের মতো এরকম স্কুল কলেজ ছিল না। তিনি লেখাপড়া করে এই অবিভক্ত বঙ্গ তখন ভারত স্বাধীনতা প্রাপ্ত। তিনি কলকাতা পোস্টাল ডিপার্টমেন্টে ওখানে চাকরি করতেন। কোনো বৈষ্ণব বংশে আসবে অবৈষ্ণবের মধ্যে, কিন্তু আসলেও তার প্রাক্তন নিজের প্রভুপাদের বুঝেছেন এটা পরে বিস্তার করে আলোচনার মধ্যে আছে যে তিনি অবৈষ্ণব করে জন্মগ্রহণ করলেও বৈষ্ণবের জন্ম মৃত্যু না, জন্ম কথা বদ্ধজীবের জন্ম কোনো জীবেরই জন্ম নয়, বদ্ধেরও নয় মুক্তেরও নয়। জীবের জন্ম মৃত্যু নয়, মৃত্যু কার? যারা আমরা দেহে আমি আমার করছি তাদের মৃত্যু। তাই বদ্ধজীবেরও দেহ না, এই ভৌতিক দেহ তার নিজের নয়, সে এখন ভ্রমবশত আমি আমার। আমরা স্বরূপ থেকে বদ্ধ হওয়ার কেউ মানে কেউ না মানে সব তার দাস। যে না মানে সেই ভাবে তার হয় না। যারা মানে তারা ভগবানকে ভজন, আর যারা না মানে তাদের এই দশ বদ্ধতা। অর্থাৎ অধ্যায় জ্ঞান তত্ত্ব চৈতন্য অধ্যায় জ্ঞান তত্ত্ব ব্রজেন্দ্র নন্দন স্বরূপ শক্তিকে তার হয় অনুষ্ঠান নাম বিস্তার অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন সাংস অবতারে চতুর্বিধান বিভিন্নাংশ জীব তার শক্তি প্রচার। সেই তো বিভিন্নাংশ জীব 2 প্রকার, এক নিত্য মুক্ত এক নিত্য বর্ধমান। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণের উন্নত, নিত্য কৃষ্ণ সেবা অর্থাৎ কৃষ্ণের সান্নিধ্য থেকে অপরাজিত। কৃষ্ণের সব সময় সেই অপরাজিত দিয়ে কৃষ্ণের সেবা করছেন। আর কৃষ্ণ বহির্মুখ যারা এই দ্বিতীয় জন্মলীলা আবিষ্কার করেছে যশোর জেলায় বলছেন তিনি ভগবানের ইচ্ছায় সেইখানে যেমন মহাপুরুষ জন্মগ্রহণ হল, আপনের জন্মিলা গঙ্গা তীরে সঙ্গের পার্শ্বদ কানে জন্মায়ন দিল। নিজে গঙ্গা তীরে পবিত্র স্থানে জন্ম নেন, নিজের পার্শ্বদজনকে অন্য দেশে জন্ম দিলেন। তার উত্তরে বলছেন বৃন্দাবন বলছেন যে যে দেশে
যে দেশ গঙ্গা হরিনাম বর্জিত, যে দেশে পাণ্ডবগণ নাহি গেলা কদাচিৎ, সেসব জিজ্ঞেস প্রতি বৎসল হইয়া আপন সমান ভক্ত আজ্ঞা দেন যে সেখানে জন্মগ্রহণ করে। আপন ভক্তদের সেখানে জন্মগ্রহণ করার জন্য আদেশ। তাহলে উনি প্রভুপাদ এসেছেন, তাহলে প্রভুপাদের নিজে যে উনি বিভিন্ন জায়গায় যারা প্রভুপাদের পাশ বিভিন্ন জায়গায় স্বচ্ছ দেশে স্বচ্ছ দিকে আমরা যে বন্ধু আমাদেরকে গুরুপাদ পদ্ম নিত্যনগর সৌমিত্রাস ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথিতে আমি সর্বপ্রথমে গুরুদেবের মাধ্যমে পুষ্পাঞ্জলি নিবেদন করি। অর্থাৎ সমস্ত বৈষ্ণব যারা এখানে উপস্থিত আছেন ধন্যবাদ প্রণাম করি এবং সমস্ত ভক্তবৃন্দ। ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের অবদান বৈশিষ্ট্য প্রচুর। যেমন ভগবানের গুণাবলী অনন্ত, সেরূপ ভগবানের ভক্তেরও গুণাবলী অনন্ত। আমরা কিন্তু আলোচনা করি ফর সেলফ ইন্ট্রোস্পেকশন, আমাদের আত্মশোধনের জন্য কিছুটা আমরা আলোচনা করি, এটা আমাদের সৌভাগ্য। প্রভুপাদকে প্রকাশ করেছিলেন কে? ভক্তিবিলাস তীর্থ গোস্বামী, যার ফলে এখন পৃথিবীতে সর্বত্র এই ভক্তির প্রসার হচ্ছে, হরিনাম কীর্তন হচ্ছে। সেই সময় যদি মানে একেবারে টার্নিং পয়েন্ট, এই গৌরীয় বৈষ্ণবদের টার্নিং পয়েন্ট হলো আমি বলবো ভক্তিবিলাস তীর্থ গোস্বামী। প্রভুপাদ যখন এখানে ছিলেন তখন শুনেছি জঙ্গলাকীর্ণ, উনি তো শুধু ভজন সাধন করবেন বলে এখানে এসেছিলেন। ওনার পৃথিবীর দেবের কাছে আদেশ প্রাপ্ত হয়ে তা ওনার মনে ছিল যে মহাপ্রভুর কথাকে আমি সার্থক করব, পৃথিবীতে এই সমস্ত প্রচার করব। তো প্রচার করার আগে আচরণ করতে হবে। এই কারণে তিনি এখানে এসে প্রথমত শতকোটি নাম করেছিলেন। শতকোটি নাম করে নামের উপর সিদ্ধি কমান্ডিং করার পরে তিনি এখানে বসে বসে জঙ্গলের মধ্যে চৈতন্য চরিত্র পাঠ করতেন। তখন ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ এসে বললেন, মহারাজ আপনার এই অমূল্য কথা এই এখানে বসে আর কয়জন শুনবে, আপনি চলুন। তারপরে যেমন গুরু তেমন শিষ্য, যত ভগবানেরই সেটিং আছে তখন সেইখানে উনি কলকাতা থেকে শুরু করলেন। শুরু করে পরবর্তীকালে এই প্রসার এবং বিস্তার শুরু হয়ে গেল। আর তাদেরই এই অকাট্য পরিশ্রমের ফলস্বরূপ আজ আমরা এই চৈতন্য মঠে বসে দুটো হরিকথা কমল কীর্তনের সুযোগ পাচ্ছি, হরিবলের করার সুযোগ পাচ্ছি। তা প্রভুপাদের পরেই প্রভুপাদের গুরু প্রভুপাদ শ্রেষ্ঠ বলা হয়। প্রভুপাদ শ্রেষ্ঠের অবদান বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি তো 2-10 দিনে আলোচনা করে শেষ করা যাবে না। তবে তার জন্মতিথিতে মরণ কল্পে কিছু একটা আমরা আলোচনা করি। তা আমাদের সৌভাগ্য ওনারা আমাদের জন্যে এই দুটো তিথি পিছনে রেখে গিয়েছেন, নৌকা সহ এই ভবসাগর পারের জন্য, এই আবির্ভাব তিথি আর তিরোহ তিথি। অন্তত সেই তিথিতে আমরা তার দ্রুত গুণাবলী আলোচনা করে আমরা এই প্রসঙ্গে এই ছিল ভক্তিবিলাস তীর্থ মহারাজের চৈতন্য মঠের কিভাবে তিনি
হয়েছে তার অবদান বৈশিষ্ট্য ছিল। প্রভুপাদেরই লেখা কয়েকটি প্রবন্ধ থেকে আমি কয়েকটা কথা আলোচনা করে শেষ করব। আচার্য শ্রী কুঞ্জবিহারী বিদ্যাভূষণ শ্রী গৌরীমঠ সম্পাদক, তিনি এই চৈতন্য মঠের মূল স্তম্ভ। তিনি গৌরীমঠ সেবা প্রতিষ্ঠানের প্রাণ ও সমৃদ্ধির কারণ। তিনি শ্রী গৌরীমঠের আদি শিল্পী। তিনি গৌরীমঠের পরমভাগবত ভক্ত সুরাবলীর মূল্যবান কণ্ঠহারের মধ্যমণি। তিনি শ্রী গুরুদেবের আদর্শ সেবার গুরুত্ব প্রতীক ও শ্রী গুরুদেবের শ্রেষ্ঠ মূর্তি। যেসব ধর্ম প্রবক্তা শ্রী যে সমস্ত ধর্ম প্রবক্তা শ্রী গুরুসভা বিষয়ে উপদেশাদি দান করেন, তাদের মধ্যে তিনি অগ্রণী ও সহনশীলতা অধ্যাবাসের মুকুটমণি ছিলেন। উনি যা করতেন সব ঠান্ডা মাথা। তৎকালে প্রভুপাদের অনেক শিষ্য ছিল, সবাই মহারথী, পরম বৈষ্ণব, কিন্তু তাদের মধ্যেও ভক্তিবিলাস প্রভুপাদের স্পেশালিটি বিশেষত্ব ছিল। সেই জন্যে তাকে মধ্যমণি বলা হয়। শ্রী গুরু ও শ্রী হরির পার্বত্য সেবার জন্য সমগ্র জগতের লোককে প্রভাতী ঘণ্টা স্বরূপ ভাগবত পড়ান। তিনি সমগ্র গৌর বৈষ্ণবগণের শ্রেষ্ঠ বন্ধু। 31শে ডিসেম্বর 1936 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শিল প্রভুপাদ অপ্রকট লীলা আবিষ্কারের দিবস যে সকল কথা গাইডিং প্রিন্সিপাল স্বরূপে উপদেশ প্রদান করিয়াছেন, তাহা যথাযথভাবে উদ্ধৃত হইল। এটা একটা ইংরেজি বক্তৃতা বক্তব্য। প্রভুপাদ যেটা বলে গেছেন ওনার অপকারকালে দুটো বিষয় জানতে হবে, যে প্রকারকালে তার লাইফ টাইম অ্যাচিভমেন্ট, প্রকারকালে সে সারা জীবন কি করেছে সেটা আলোচনা করতে, আর উনি অপকারের সময় যা উপদেশ করে যান সেটা আমাদের আলোচনা। তো অপকারের সময় প্রভুপাদ কি বলেছেন, not a governing body of 10 to 12 persons for management of mission work, but Kunja Babu will manage so long as he lives. The Kunja Babu's sympathy for me brought me in connection with so many persons. His intelligence excelled all. His sympathy for me knows no bound. I advise Kunja Babu to be courageous and modest, as I am Koraswar. This should be your guiding principle. I told the other day, and again I say, Kunja Babu, 25 March 1948, শ্রী গৌরচাঁদ দিবসে সন্ন্যাস গ্রহণ করেন। তখন তার নাম হয় বিজন্দেশ্বরী ছিল ভক্তিবিলাস তীর্থপ্রসাদ মহারাজ। অতএব ওনার আগেকার তিথিতে ষষ্ঠাঙ্গ কোটি কোটি ধন্যবাদ নিবেদন করে আসলে প্রার্থনা করি আমার যেন কৃষ্ণভক্তি হয়, সাধুগুরু বৈষ্ণবের সেবায় যেন কাটাতে পারি, এই আশীর্বাদ জানতে পেরে আমি নিত্যানন্দ অভিন্ন শ্রী নির্বিবাদী শিষ্যে ভগবান প্রসাদ, ভগবত সেবা, ধাম সেবা,
नाम सेवा ও বৈষ্ণব সেবা সৌভাগ্য উদয় হয়। শ্রী গুরুপাদ পদ্মে অবসাদ অর্থাৎ অকৃপা হইলে জীবের উপস্থাপক জ্ঞান গতি নাই, এহেন পরম মঙ্গল নিলয় যে গুরুপাদ পদ্ম তাঁদৃশ শ্রী গুরুবর্গ শ্রী ভক্তিবিলাস কৃষ্ণ গোস্বামী ঠাকুরের ত্রিশঙ্কা স্তব ধ্যান এবং মহিমা কীর্তনের দ্বারা তাঁর পাদক পদ্মের বর্ণনা করি। তিনি মানুষ অধমের প্রতি প্রসন্ন হন, জয়যুক্ত হন, জয়যুক্ত হন, জয়যুক্ত হন। শ্রী গুরুপাদ পদ্মের প্রসন্নতা সাধনে সাধকের যাবতীয় সেবা চেষ্টার একমাত্র লক্ষ্য, যেটি শ্রী ভক্তিবিলাস তীর্থ গোস্বামী ঠাকুরের পদচরিত্রে আমরা দেখতে পাই। সাধকের কাজ হচ্ছে গুরুদেবের প্রসন্ন, এটাই তার সাধনা। আর দ্বিতীয় কোনো সাধনা দরকার নেই। তাই ভক্তিবিলাস তীর্থ গোস্বামী ঠাকুর প্রভুপাদকে প্রসন্ন করাই তার সাধনা ছিল, যেটি আমরা প্রথমে শুনলাম যে একদিকে যেরকম প্রভুপাদের ছিল অতি মত্ত ব্যক্তিত্বের প্রবল ইচ্ছা, তেমনি অন্যদিকে ছিল কুঞ্জবাবুর অমানসিক গুরুসেবা বুদ্ধি এবং হৃদয়ে ভগবত কথা প্রচারে অতুলনীয় উৎসাহের আত্মীয় বিধি। যখন এই দুয়ের সম্মিলন হল, তখন তা হতে উদিত হল অমৃতের মহানিধি। আর সেই অমৃতের মহানিধি হচ্ছে হরিগুণ কীর্তনের মহাযজ্ঞপীঠ তথা শ্রী গৌরীয় মঠ প্রতিষ্ঠানের সর্বপ্রথম ভিত্তি। এই জন্য কুঞ্জবাবুকে বলা হচ্ছে তিনি গৌরীয় মঠ মূল স্তম্ভ এবং গৌরীয় মঠ রচনার আদিশিল্পী। গুরুদেব যদি অপ্রসন্ন হন, তাহলে শিষ্যের কোনো স্থানে, কোনো কালে, কোনো সময়ে মঙ্গলের সম্ভাবনা তো দূরে থাকে, তার নিশ্চিত তার গতি, উপায় এবং আশ্রয় নাই। যার জন্য শাস্ত্র বললেন হরো রুষ্টে গুরু প্রাতা, গুরু রুষ্টে ন কশ্চন তস্মাৎ সর্ব প্রযজ্ঞেন গুরু এব প্রসাদয়ে। হরি রুষ্ট হলে গুরু শিষ্যকে রক্ষা করতে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে ভগবান রক্ষা করতে পারে না। এই জন্য গুরু প্রসন্নতা যদি কেউ উদাসীনতা থাকে, গুরু প্রসন্নতা সাধনে যদি কোনো শিষ্য উদাসীনতা দেখায়, তাহলে সে নিরাশ্রয় অবস্থায় পতিত হয় এবং নানা ক্লেশ ভাব তাকে ভোগ করতে হয়। তার জন্য সাবধান, গুরু প্রসন্নতাই সাধকের চরম সাধনা, যেটি ভক্তিবিলাস তীর্থ গোস্বামী ঠাকুর দেখিয়েছেন। যার জন্য তাকে বলা হচ্ছে তিনি গুরু সেবক সেবাপতির অগ্রগণ্য।
গুরু সেবায় তার ব্রত ছিল। তিনি গুরু সেবা করেই আজ গুরু পৃষ্ঠ হয়েছেন, প্রভুপাদ পৃষ্ঠ হয়েছেন। অন্যান্য প্রভুপাদের জন্মের মতো তিনি প্রচার কার্যে যুক্ত ছিলেন না। তিনি এক স্থানে বসে প্রচার করেছেন সমগ্র বিশ্বে। এক জায়গায় বসে কি করে সম্ভব? সেই অসম্ভবকে তিনি সম্ভব করে দেখিয়েছেন। তাই ভক্তদের আমাদের হাতে গোনা সময়, এই জন্য অল্প সময়ে একজন মহাপুরুষের কৃতচরিত্র কথা কীর্তন করা তো অসম্ভব। তাই তারপরে এখন আমাদের গঙ্গানাথ মহারাজ আছেন, তিনি সব প্রথমেই এসেছেন 9:50। जगतः जगद्गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर उपस्थित वैष्णववृंद हृदय के पादवान समस्त भक्तवृंद जैसे राधे এখন প্রসাদে আলো। হরে কৃষ্ণ। যারা ঘুমিয়ে পড়েছে উঠে পড়ো, প্রসাদের সময় হয়ে গেছে। যারা ঘুমিয়ে পড়েছে উঠে পড়ো। আমি অনেক দেখছিলাম কত সুন্দর কথা, কি আশ্চর্য কথা না? जगद्गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्यलीला प्रविष्ट कृष्णपाल श्री भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज তিনটি স্তম্ভের মধ্যে এই গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত। যদি কেউ মনে করি একটি স্তম্ভ না থাকলে ক্ষতি নাকি, থাকতে পারবে না। সেই ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের আজ শুভ আবির্ভাব। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই কাঠাতলায় নির্জন ভজনে নিযুক্ত ছিলেন। স্মরণ নিধিধ্যাসনে নিমগ্ন ছিলেন। প্রভুপাদের ঘুম যেন ভাঙিয়ে দিলেন। আমার বহু সুন্দর পঞ্চতত্ত্ব উদাহরণ করে প্রভুপাদকে বললেন প্রচার করো। ঠিক প্রভাতকালে সূর্য যেমন উদিত হন, ঠিক তেমনি ভাবে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ এই কাঠাতলায়। আমাদের আনন্দ মহারাজ ছোট্ট করে বলেছিলেন, অনেক আশ্রম অনেক মিশন ঘুরে ঘুরে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ প্রভুপাদের কাছে এসে উপনীত হলেন। এসে শ্রবণ করেছিলেন শ্রীমদ্ ভাগবতের কথা। একটি শ্লোক শ্রবণ করেছিলেন 3 দিন ধরে। পিবন্তি ভাগবতাম পুনঃ কথামৃতম শ্রবণপুটে সুসংকৃতম পুনঃস্থিতে বিষয় বিকশিতাশয়ম ব্রজন্তি তচ্চরণ সরোরহন্তিকম। केवल श्री वैष्णव बने काछ থেকে মুক্ত কুলের উপাসনা নিষ্ঠিজন ভজন ব্যক্তির কাছ থেকে ভাগবতের কথার অমৃত কর্মপহরে কর্ম ফুটে যদি শ্রবণ করা যায় বা পান করা যায়, আর কি হয়? সুখদেব গোস্বামী যেমনটি ভাবে পরীক্ষিত মহারাজকে উপদেশ করেছিলেন, সেই উপদেশের বিস্তার পূর্ণ বিকাশ আজ পৃথিবীতে আছে। যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইলে মোর নাম, তার বিকাশের বৈশিষ্ট্য। আজ পাশ্চাত্য দেশে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সনাতন ধর্মের বিশেষ আলো এই ভক্তিবিলাস
ভক্তিতীর্থ গোস্বামী মহারাজের বিশেষ করুণা। তিনি যদি প্রভুপাদকে কলিকাতায় বা প্রচারের প্রেরণা না দিতেন, তাহলে তিনি এই কাঁঠাল তলায় বসে নির্জন ভজনের দ্বারা জীবনকে সমাধিস্থ রূপে প্রয়োগ করে ভগবত ধামে যাওয়ার সংকল্প পূর্ণ হয়ে যেত। আজ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ তার গুরুদেবের সংকল্পকে ফলে ফলে সুসজ্জিত করে সারা বিশ্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিপ্রায়কে পূর্ণ করেছেন। এটা নিষ্কপটে সকলেরই গ্রহণীয়, আদরণীয় এবং প্রকাশ্যে উদ্ঘাটনীয়। সেই ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ আজ শ্রী চৈতন্য মঠের প্রাক্তন আচার্য রূপে, ছোট করে বলি, কেবল তাই নয়, ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের গুরুনিষ্ঠা, ধামনিষ্ঠার বৈশিষ্ট্য প্রয়োগের জন্য উল্লেখ করব। কোন এক সময় যে চৈতন্য মঠের বিড়ম্বনা এসে উপস্থিত হয়েছিল, এসে উপস্থিত হওয়ার পরে দেখিয়েছেন একদিকে শ্রী চৈতন্য মঠের শাখা মঠগুলি, বিশেষ বিশেষ মঠগুলিকে একদিকে করে দিয়ে চৈতন্য মঠকে একদিকে রেখে ওই বিদ্যানগর, ওই মামগাছি, ওই সুবর্ণ বিহার, যেগুলো বনে জঙ্গলে ওই রকম বাতি দেওয়ার লোক ছিল না, কানা মঠ, সেই মঠগুলোকে একঠেসা করে দিয়ে একটা স্থাপন করলেন চৈতন্য মঠ একদিকে, আর বিশ্বের বিভিন্ন বিশেষ গৌড়ীয় মঠের বিশেষ বিভক্ত করে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছিল। ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ চোখ কান বন্ধ করে বলেছিলেন, ভজনের স্থান আমার প্রভুপাদের প্রাণ কেন্দ্র, মহাপ্রভুর আবির্ভাব পীঠ, আমার প্রাণ স্বরূপ, আমার শ্রী চৈতন্য আমার চাই। কি দেখিয়েছি প্রভুপাদ প্রসন্ন হয়েছে। ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের এই উক্তি বিচারপতির কাছে, সেই চৈতন্য মঠের আন্ডারে যে সমস্ত মন্দির ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের কাছে আসার পরে তিনি চৈতন্য মঠের সেবা করে গেছেন। তার অনুগত্যে চৈতন্য মঠকে যারা ভালোবাসেন, প্রভুপাদকে যারা ভালোবেসেছেন, তারা তার অনুগত্য স্বীকার করে সেবা করে গেছেন, দেখিয়েছেন। আমার গুরুপাদ ভক্তি কুসুম সমান গোস্বামী মহারাজ, আমি জোর করে বড় সভায় বলতে বাধ্য হই, ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের চরণাশ্রিত জন এই ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের এইরকম আনুগত্য স্বীকার করেনি। যেমনটি ভাবে ভক্তি গোস্বামী সমান গোস্বামী মহারাজ তার গুরুদেব গুরু ভাই ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের আনুগত্যে আজীবন কাল শ্রী চৈতন্য মঠের সেবা করে গেছেন। এমন যে শ্রী চৈতন্য মঠের পুরাণ ইতিহাসের বৈশিষ্ট্যের বিশেষত্ব আজ শ্রী ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথিতে তার চরণ প্রান্তে বা পুষ্পাঞ্জলি নিবেদন করি, করজোড়ে প্রার্থনা করি তিনি নিত্যধাম থেকে আমাদের সকলকে প্রচুর পরিমাণে সেই গুরু সেবা, প্রভুপাদের সেবা, ধাম সেবা, চৈতন্য মঠের সেবায় উদ্বুদ্ধ করে আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করে আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। কৃপাবিন্দ
श्री गुरु गौरांग गिरिधारी जी की जय। प्रभुपाद कृष्ण श्री भक्तिविलास तीर्थ गोस्वामी ठाकुर की जय। तदि आविर्भाव तिथि मामा उत्सव की जय। विश्व व्यवसायकारी भक्त वृंद की जय। सपार्षद सपरिकर सर्वस्व जगत गुरु प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। अवधूत कुल चूड़ामणि आय सारस्वत हरि हरि बोल। गंधारी का गिरिधारी जू की जय। जय हो गंधारी का गिरिधारी, जय हो गंधारी का गिरिधारी जू की जय हो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।